গত ভিডিওতে আমরা ক্লিং 3.0 প্রি-লঞ্চড ভিডিওতে দেখিয়েছিলাম যে ক্লিং 3.0 আসলে কিভাবে ফিল্ম মেকিং বা কন্টেন্ট ক্রিয়েশন চেঞ্জ হয়ে যাবে। তো এটা কিন্তু লঞ্চ হয়ে গেছে, আপনারা এক্সফিল্ডে এসে দেখতে পাবেন এখানে ক্লিং 3.0 ইজ অলরেডি অ্যাডেড। আগে আপনি যখন কোনো এরকম ক্লিপ দেখতেন তখন হয়তো মনে করতেন নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইম ভিডিও এরকম কোনো স্ট্রিমিং সার্ভিসের থেকে কপি করা এই ধরনের ভিডিও, কিন্তু বর্তমানে এই ধরনের ফুটেজ আপনি জাস্ট ওয়ান ক্লিকেই তৈরি করতে পারবেন। জাস্ট আপনাকে যেটা করতে হবে, হিক্সফিল্ডের যে ক্লিং 3.0 এটাকে কাজে লাগিয়ে আপনাকে ভিডিওটা বানাইতে হবে। তো আমি ভিডিওটা এইভাবে বানিয়েছি। এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার, যদি আপনি ভিডিও সেকশনে যান, ভিডিও সেকশনে যাওয়ার পর এখান থেকে ক্লিং 3.0টা চুজ করবেন। এখানে একটা প্রম্পট দিবেন যে আপনার সিনেম্যাটিক একটা ভিউজ লাগবে, সিনেম্যাটিক ভিডিও ক্লিপ, ঠিক আছে। এরকমভাবে আপনি একটা প্রম্পট লিখে দিবেন। আমি প্রম্পটটা এখানে বসায় দেখাচ্ছি। তো দেখেন এরকম একটা প্রম্পট আমি জাস্ট এখানে বসিয়ে দিয়েছি যে এ সিনেম্যাটিক এরিয়াল শট ড্রাইভিং ফ্রম স্টর্মি ক্লাউড ইনটু ওশিয়ান, মানে সমুদ্রের ভেতরে, এরকম আর কি। এরকম একটা প্রম্পট যদি আপনি তাকে জেনারেট করে দেন, সে আপনাকে এরকম ভিডিও জেনারেট করে দেবে। এছাড়া আপনি চাইলে এখানে বিভিন্ন ফুটেজ তারা অলরেডি অ্যাড করে রেখেছে সিনেম্যাটিক টাইপের। এই যে দেখতে পাচ্ছেন এই ফুটেজগুলো কিন্তু তারা অলরেডি এখানে অ্যাড করে রেখেছে। এটা বোঝানোর জন্য যে এই ধরনের টুলসের মাধ্যমে আপনি কীরকম ভিডিও বানাইতে পারবেন। এছাড়াও এখানে আরও অনেকগুলো ভিডিও আছে, আপনারা দেখলে একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। এবং এই ধরনের ভিডিও কিন্তু মনিটাইজেশন হয়। যদি আপনি কোনোভাবে এই ধরনের ভিডিওকে একটা সাউন্ড ইফেক্ট বা একটা এডিট করতে পারেন, তাহলে কিন্তু এটা আপলোড করলে আপনার মনিটাইজেশন হবে। সেটা আপনি শর্টস আপলোড করেন বা যে কোনোভাবে আপলোড করেন, অথবা যারা ফিউচারে এআই ফিল্ম মেকিং করবে তারা কিন্তু এই ধরনের টুলসের মাধ্যমে করবে। একসময় দেখা যাচ্ছে যে আপনার বর্তমানে যেমন গ্রাফিক ডিজাইনারদেরকে সবার হায়ার করতেছে, ফিউচারে যেটা করবে এই ধরনের প্রম্পট ইঞ্জিনিয়ারদেরকে হায়ার করবে, যারা অ্যাকচুয়াল প্রম্পট তৈরি করতে পারবে, সিন বাই সিন একটা ফুটেজ তৈরি করতে পারবে এবং অ্যাট লাস্ট আপনার একটা ফিল্ম তৈরি হবে। তো এদের কিন্তু গুরুত্ব তখন বাড়বে। এই জন্য আপনাকে অবশ্যই প্রম্পট ইঞ্জিনিয়ারিং বা প্রম্পট কীভাবে লিখতে হবে, ভিডিও কীভাবে জেনারেশন করতে হবে, এগুলো অবশ্যই শিখতে হবে। তো ক্লিং 3.0 কীভাবে ইউজ করবেন এটার জন্য আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা গিয়ে সাইন আপ করে এখান থেকে ইউজ করতে পারবেন। আর যদি এখানে কোনো প্রকার সমস্যা ফেস করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এখানে যে জিনিসটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এদের যে ক্লিপগুলো এটা তৈরি করছে 15 সেকেন্ডের, এই ক্লিপগুলোতে তারা যে ধরনের মোশন বা যে ধরনের ক্যারেক্টার স্টেপ বাই স্টেপ তৈরি করতেছে এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আপনি যখন দেখবেন যে সায়েন্স ফিকশন মুভিগুলো মনে হয় যে এটা রিয়েল না বা হরর টাইপের এরকম কিছু মুভিজ থাকে, এগুলো বেশিরভাগই নেটফ্লিক্সে দেখে থাকবেন। এই ধরনের মুভিজ ক্লিপগুলোতে কিন্তু এই ধরনের ফ্রেম ইউজ করা হয়, যে একটা নর্মাল যে ফ্রেম থাকে একটা মুভিতে, ফাইটিং সিন থাকতে পারে বা রেসিং সিন থাকতে পারে, এগুলার বাইরে দেখা যাচ্ছে যে অ্যাবনর্মাল কিছু সিন দেখায়, সেই জিনিসগুলো কিন্তু এখন বর্তমানে এই এআই টুলস দিয়ে বানানো হচ্ছে। শুধুমাত্র যে আপনার ভিজুয়াল আপনি তৈরি করতে পারবেন এরকম না, বর্তমানে এই এআই টুলসগুলোর মাধ্যমে আপনার যেই ভয়েসগুলো তৈরি করে দিচ্ছে, এই ভয়েসগুলো কিন্তু মারাত্মক। কারণ আগে যখন আমরা প্রথমে এআই ইউজ করতাম, আজ থেকে 1 বছর বা 2 বছর আগে, তখন খেয়াল করে দেখবেন যে এআইয়ের যে সাউন্ড ইফেক্টটা কিছুটা রোবোটিক সাউন্ড দেখাইতো। কিন্তু বর্তমানে যে ধরনের ভিডিওর সাউন্ড দিচ্ছে, যেমন ক্লিং 3.0, সোরা 2, এদের যে সাউন্ড কোয়ালিটি এটা কিন্তু কোনোভাবে এআইয়ের মতো না। এটাতে একদম রিয়েল হিউম্যান টাইপের সাউন্ড দেওয়া হচ্ছে। শুধুমাত্র যে এই টুলসের মাধ্যমেই ভয়েস জেনারেট করা যায় এরকম কিছু না, কিছু নতুন আপডেটেড টুল আসছে যেগুলো টুলসের মাধ্যমে ভয়েসকে আপনি এডিট করতে পারবেন, আরও আলট্রা রিয়েলিস্টিক লাগাইতে পারবেন। যেমন আপনি ভিজুয়ালকে রিয়েলিস্টিক লাগাইতে পারতেছেন, সেমভাবে আপনার এই ভয়েসগুলোকেও আপনি আলট্রা রিয়েলিস্টিক বানাইতে পারবেন। এর সাথে যদি আপনি ব্যাকগ্রাউন্ড সাউন্ড প্রপারলি ইউজ করতে পারেন তাহলে ভিডিওটা কিন্তু অস্থির লাগবে। তো যারা হিক্সফিল্ডের সম্পূর্ণ প্রসেস সম্পর্কে জানেন না, আমার চ্যানেলে নতুন 2-3টা ভিডিও দেওয়া আছে, এগুলো দেখে নেবেন। এবং নতুন যে কয়েকটা স্টেপ অ্যাড হয়েছে তার মধ্যে একটা হচ্ছে ভাইব মোশন, যেটার মাধ্যমে মোশন কন্ট্রোল, তারপরে আপনার বিভিন্ন কোম্পানির যে প্রজেক্টগুলাই কাজগুলাই এটার মাধ্যমে করা যাবে। যেমন এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া আছে
যারা কোম্পানির বিভিন্ন টিউটোরিয়াল তৈরি করেন বা অ্যাডস তৈরি করেন, তারা দেখে দেখবেন যে প্রেজেন্টেশন বা পোস্টার ডিজাইন বা দেখা যাচ্ছে যে একটা অ্যানিমেটেড তাদের টাইটেল বানাবে বা লোগো, সেগুলোর ক্ষেত্রে কিন্তু এই জিনিসটার ব্যবহার খুব গুরুত্বপূর্ণ। আর মেনলি তারা যে ক্লিং 3.0-কে টার্গেট করেছে, এটার কারণ হচ্ছে আপনি শুধুমাত্র যে ফান করার জন্য বা নিজের দেখা যাচ্ছে কোনো একটা পোস্ট করার জন্য এই ক্লিং 3.0টাকে ইউজ করবেন এরকম কিছু না। আপনি এখান থেকে ফিউচারে দেখা যাচ্ছে এগুলার মাধ্যমে ফিল্ম মেকিং বা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েশন হবে, তখন কিন্তু আপনারা যারা এই বিষয়ে জানেন না তারা কিন্তু পিছিয়ে পড়বেন। সো আল্ট্রা রিয়েলিস্টিক মোশন কন্ট্রোল এবং ভিডিও জেনারেশনের জন্য আপনাকে অবশ্যই প্রম্পট এবং ক্লিং সম্পর্কে জানতে হবে। যদি এই সম্পর্কে বিস্তারিত জানতে চান হিক্সফিল্ড সম্পর্কে, আমার চ্যানেলে গিয়ে এই ভিডিওটা দেখে নেবেন। এখান থেকে আমাদের এক্সপ্লেন করা আছে যে হিক্সফিল্ডে কীভাবে আপনারা অ্যাকাউন্ট করবেন, এখানে এসে কীভাবে আপনি ইমেজ টু ভিডিও বা ভিডিও ক্লিপ থেকে আপনি একটা লং ভিডিও কীভাবে জেনারেট করবেন সম্পূর্ণ কিন্তু দেখানো আছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ক্লিং 3.0 যারা ইউজ করতে চাচ্ছেন তারা আমার ভিডিও ডিসক্রিপশন থেকে লিঙ্ক নিয়ে ইউজ করবেন। যারা চ্যানেল নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে অবশ্যই লাইক করে দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।